অনুপ্রবেশকারী 4 বাংলাদেশি যুবতী গ্রেফতার আগরতলায়। এদের গ্রেফতার করে আগরতলা রেল স্টেশন জিআরপি। সেই সঙ্গে এক ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের আগরতলা স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। এই খবর জানান জিআরপি থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার তাপস দেব। আটক 4 বাংলাদেশি নাগরিক মিম সুলতানা, রুবাইয়া সুলতানা আশা, ঋতু বেগম এবং জ্যোতি খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের অনুপ্রবেশে সহায়তাকারী ভারতীয় দালাল মোহাম্মদ কাশেম মিয়ার বাড়ি ত্রিপুরার সিপাহীজলায়। ভারতের বিভিন্ন শহরে তারা যেতে চেয়েছিল বলে জানিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের আগরতলা থেকে প্রতিনিধি সুদীপ। সুদীপ, কি জানতে পারছো যে মহিলাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, বাংলাদেশের মহিলাদেরকে, তাদের কি উদ্দেশ্য ছিল? পুলিশের জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসছে? ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি মহিলারা যাচ্ছে। আজ গতকাল 4 জনকে ধরা হয়েছে। তো পুলিশি জিজ্ঞাসাবাদে তারা বলছে যে ভারতে কাজের সূত্রে আছে এবং ওরা বিভিন্ন বড় মেট্রো সিটি গুলোতে যাচ্ছে। তো যদিও পুলিশের কাছে এগুলো স্বীকার করছে না, কিন্তু কিছু জানা যাচ্ছে ওরা বিউটি পার্লার বা বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িয়ে পড়ছে, যেখানে পয়সার বিনিময়ে তারা এই ধরনের কাজগুলো করছে এবং ত্রিপুরাকে পেন করে ব্যবহার করছে। কারণ ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম জায়গাতে আন্তর্জাতিক সীমানা রয়েছে। আর কোনোভাবে যদি ট্রেনে উঠতে পারে তাহলে ওরা সোজা দেশের অন্য প্রান্তে চলে যেতে পারে। কলকাতা বা বেঙ্গলোর, দেশের বিভিন্ন জায়গাতে ট্রেন পরিষেবা রয়েছে। সরাসরি ট্রেন পরিষেবা থেকে ওরা যাতায়াত করছে, সাধারণ ভিড়ের মধ্যে ঢুকে যেতে পারে। এই জন্যই এরা ত্রিপুরা হয়ে। সুদীপ, তোমার কথা স্পষ্ট আসছে, তুমি যদি স্থান পরিবর্তন করে আমাদের জানাও। গত কিছুদিন থেকে এই টেন্ডেন্সি গুলো লক্ষ্য করা যাচ্ছে যে মহিলারা, বিশেষ করে যুবতী মহিলারা বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। তারা বিউটি পার্লার বা এই ধরনের যে মাসাজ পার্লার গুলোতে যাচ্ছে এবং মোটা অঙ্কের টাকা কামাই করার জন্যই ওরা এই রাস্তাগুলো ব্যবহার করছে বলে সূত্রের মাধ্যমে জানতে পারা যাচ্ছে। তাদের সঙ্গে আরো কারা জড়িত আছে এই বিষয়ে কোনো কিছু জানা যাচ্ছে কি? হ্যাঁ, ইতিমধ্যে একজন ধরা পড়েছে। এটা একটা পুরো চক্র কাজ করছে, বিভিন্ন জায়গাতে রয়েছে। যেমন বাংলাদেশ থেকে শুরু হয়ে এই নেটওয়ার্কটা, তারপরে ত্রিপুরাতে আছে, ত্রিপুরা থেকে ওদেরকে সেভ করে বর্ডার থেকে কি করে রেল স্টেশন পর্যন্ত নিয়ে আসা যায়, ট্রেনে করেও কেউ যায় এই চক্রের লোকজন। আবার যে জায়গায় যাবে সেই জায়গাতে নামিয়ে দেওয়া, যে পুরো একটা নেটওয়ার্ক কাজ করছে। কয়েক মাস আগে আইএনএ এই ধরনের নেটওয়ার্কের কিছু লোককে ধরে নিয়ে গিয়েছিল এনআইএ। আবার পুলিশ এখনো আবার এই নেটওয়ার্কের লোকেদেরকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমাকে সুদীপ।